রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে গঠিত হয়েছে বিশেষ টাস্কফোর্স। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্সের নেতৃত্বে থাকবেন সেনাবাহিনীর রামু জিওসি 10 পদাতিক ডিভিশন। সকালে কক্সবাজারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সদস্য সচিবের দায়িত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল। তিনি জানান, টাস্কফোর্সের কাজ পরিচালিত হচ্ছে সমন্বিত অভিযান ও নজরদারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক মামলার দ্রুত নিষ্পত্তি, এই 3 ধাপে। এর মধ্যে 15 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে জব্দ হয়েছে 21,79,000-এর বেশি ইয়াবা, 1,500 লিটার বাংলা মদ, প্রায় 39 কেজি গাঁজা, 735 ক্যান বিয়ার ও 2.5 কেজির বেশি ক্রিস্টাল মেথ। এ সময় 347 জন মাদক ব্যবসায়ীকে আটক করে মামলা দেওয়া হয়। টাস্কফোর্স মনে করে, মাদক দমন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা গড়ে তুলতে শিক্ষক, স্থানীয় ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।